হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার এই চ্যানেলটা মেনলি একটা ব্লগিং চ্যানেল। আমি আমার চ্যানেলে আমার কোনো স্পেশাল ডে বা কোনো স্পেশাল অকেশানসের ভিডিও আপলোড করি। কিন্তু লাস্ট ইয়ার আমি একটা প্রাইমারি টেট এবং সিটেট রিলেটেড ভিডিও দিয়েছিলাম। যেহেতু আমি 2022 সালে প্রাইমারি টেট এবং 2023 সালে সিটেট পরীক্ষাটা দিয়েছিলাম, তাই আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটাতে তোমরা এত ভালো ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। আমি ভাবতেই পারিনি যে আমার এই সামান্য একটা ভিডিও তোমাদের এতটা ভালো লাগবে। তো যাই হোক, সেই ভিডিওটাতে তোমরা অনেকেই কিছু কিছু কমেন্টস করেছিলে এবং কিছু কিছু কোশ্চেন আমার কাছ থেকে জানতে চেয়েছিলে। সেগুলো রিপ্লাই আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলে যে আমি কি কি বই পড়েছিলাম। দেখো, তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তো সেই ভিডিওটাতে আমি অলরেডি বলেই দিয়েছিলাম যে আমি স্পেসিফিকভাবে কোনো বই পড়িনি। আমার কাছে জাস্ট দুটো বই ছিল, একটা হলো প্রাইমারি টেট চ্যালেঞ্জার্সের ছায়া প্রকাশনীর একটা বই, আর সিটেট প্রিভিয়াস ইয়ার্সের কিরণ পাবলিকেশনসের একটা বই। এই দুটো বই আমার কাছে ছিল। মেইনলি পড়াশোনাটা না আমি ইউটিউব থেকে করেছিলাম, বিভিন্ন চ্যানেলস ফলো করে সেখান থেকে আমি কন্টেন্ট রেডি করেছিলাম, প্রত্যেকটা সাবজেক্টের আমি নোট বানিয়েছিলাম, এইভাবেই পড়েছিলাম। যেহেতু সিটেটের সিলেবাস আর 2022 টেটের আমাদের সিলেবাসটা প্রায় সেম ছিল, তো সেই জন্য আমার দুটো ক্ষেত্রেই খুব হেল্প হয়েছিল। তো সিটেটের যেহেতু প্রিপারেশানটা ছিল, তাই ওয়েস্ট বেঙ্গল টেটে আমার সেরকম খুব একটা খাটতে হয়নি। কিন্তু 2023-এ কিন্তু তোমাদের সেই সিলেবাস ফলো করা হয়নি, যেটা আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে এইভাবে কোশ্চেন হবে বা এই প্যাটার্ন ফলো করবে। দেখা গেছে পরবর্তীকালে সেই প্যাটার্ন একদমই ফলো করা হয়নি। তোমরা তার জন্য অনেকে আমাকে বলেছিলে, দিদি তুমি যেরকম যেরকম বললে সেরকম তো হয়নি। হ্যাঁ, সত্যি সেরকম হয়নি। সেটা আমরা এক্সপেক্টও করিনি। যে সবাই ভেবেছিলাম যে 2022-এ যেরকমভাবে কোশ্চেনটা হয়েছিল 2023-এও ঠিক সেরকমভাবেই কোশ্চেনটা হবে, কোশ্চেনের প্যাটার্ন সেম থাকবে। কিন্তু পর্ষদ সেটা ফলো করেনি। তো 2023-এ কী হয়েছিল সেই ব্যাপারটা মনে রেখে তোমরা কিন্তু 2025 বা 2026-এর যে এক্সামগুলো যদি হয়, তখন সেক্ষেত্রে সেটা মাথায় রেখে কিন্তু এগিয়েও। তারপর আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে দিদি কিভাবে পড়বো একটু বলো। দেখো, তুমি কিভাবে পড়বে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি জানি না তুমি কোন সাবজেক্টে স্ট্রং বা কোন সাবজেক্টে তুমি একটু উইক। সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। তুমি সেভাবে একটা রুটিন তৈরি করে পড়তে পারো। ধরো তুমি পেডাগজিতে একটু উইক, তো সেটাতে একটু বেশি টাইম দাও। আর যে সাবজেক্টে তুমি স্ট্রং, ধরো তুমি ইভিএস বা ইংলিশ এগুলোতে তুমি স্ট্রং, তো সেখানে একটু কম সময় দিলেও চলবে। এভাবে তুমি তোমার রুটিনটা তৈরি করে নাও। আর তোমার রুটিনটা কিন্তু আমি বলে দেবো না, এটা তোমাকে নিজেকেই করে নিতে হবে। এরপর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে 2023-এ কি আমি প্রাইমারি টেট দিয়েছিলাম। তো না, আমি 2023-এ আর প্রাইমারি টেট দিইনি, কারণ 2022-এ আমি অলরেডি পাস করে গেছিলাম। তো বেকার বেকার, তাই জন্য আমি 2023-এ শুধুমাত্র নাম্বার বাড়ানোর জন্য আমি আর এক্সাম দিইনি। এবার তোমরা যারা জিজ্ঞেস করেছিলে যে 2023-এ কি আমি পাস করবো, কি তার রেজাল্ট কেমন হবে, তোমরা স্কোরটাও জানতে চেয়েছিলে। তো যেহেতু আমি এক্সামই দিইনি, তো তোমাদের সাথে আমি কি শেয়ার করব। এরপর অনেকে আমাকে জানতে চেয়েছিলে যে প্রিভিয়াস ইয়ার্স থেকে কি কমন পাওয়া যায়। দেখো, প্রিভিয়াস ইয়ার্স থেকে কখনোই হুবহু কপি পেস্ট আসবে না, কোনো কোশ্চেনে তুমি এরকমভাবে কমন পাবে না। তো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তাহলে তুমি যে কোনো কোশ্চেন্সের অ্যান্সার অনায়াসে দিতে পারবে। এবার 2023-এ যে তোমাদের এক্সামটা হয়েছিল, সেটার এক্সামের যে কোশ্চেন পেপার সেটা যদি তোমরা দেখে থাকো, তাহলে দেখবে যে মানে কেমন একটা কোশ্চেন এসেছিলো, পুরোপুরি আউট অফ দ্য সিলেবাস যাকে বলে। তো সেক্ষেত্রে কমন পাওয়ার আশা কিন্তু একদমই করো না। এরপর বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে সিটেট কি বাংলায় হয়। তো না, সিটেট কিন্তু বাংলায় হয় না। সিটেটের কোশ্চেন পুরোপুরি ইংলিশেই হয়। শুধুমাত্র তোমার যে ল্যাঙ্গুয়েজ ওয়ান, সেটা একমাত্র তোমার মাতৃভাষাতেই হবে। মানে যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি, তাই আমি বাংলাতেই এক্সামটা দিয়েছিলাম। মানে শুধুমাত্র বাংলাটা, মানে বাংলা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ওয়ান, সেটাই বাংলায় হবে, বাকি সবটা কিন্তু ইংলিশেই হয়। এরপর লাস্ট কোশ্চেন, সেটা হলো নেক্সট প্রাইমারি টেট কবে হবে। তো 2017 দীর্ঘ 5 বছর পর 2022 সালে একটা স্বচ্ছ প্রাইমারি টেট হয়েছিল। সেখানে পর্ষদ সভাপতি বলেছিলেন এই প্রাইমারি টেটটা হয়ে গেলেই 1 মাসের মধ্যেই প্রায় 1 লক্ষ শূন্যপদে আমাদের নিয়োগ করা হবে। আর এই প্রসেসটা 1 বছরের মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সেই মতো 2022-এ ডিসেম্বরে আমরা এক্সাম দিই। 2022-এ এক্সাম দেওয়ার পর 2023-এর ফেব্রুয়ারিতে আমাদের রেজাল্ট বেরিয়েছিল, যেটা 1-2 মাসের মধ্যেই বেরিয়ে গেছিলো। তো তারপর কি হলো, 2023 কেটে গেল,
2024 কেটে গেল, 2025 চলে এলো, 2025 ফেব্রুয়ারি চলে এলো, এখনও পর্যন্ত আমরা ইন্টারভিউয়ের নোটিফিকেশান পাইনি। ইন্টারভিউ দেওয়া তো দূরের কথা, এখনও পর্যন্ত একটা নোটিফিকেশান পাইনি। তো বুঝতেই পারছো, তোমরা যারা বলছো নেক্সট প্রাইমারি টেট কবে হবে, অবশ্যই প্রাইমারি টেট হবে, সামনে ভোট আছে, তো তার জন্য নেক্সট প্রাইমারি টেট হয়তো 2025-এও হতে পারে লাস্টের দিকে, বা 2026-এর প্রথম দিকেও হতে পারে। কিন্তু তারপর কি হবে? আমরা যারা 2022 টেট পাশ করে বসে আছি, এই ব্যাপারটা বুঝতে পারছো তো? যারা এইভাবে এতদিন দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছে, একমাত্র তারাই জানে ব্যাপারটা কেমন লাগে। কি হবে শুধুমাত্র প্রাইমারি দিয়ে তারপর? এই দীর্ঘদিনের অপেক্ষা, এটা না আরও মেনে নেওয়া যায় না, আরও কষ্টকর। তো আমি বলবো শুধুমাত্র প্রাইমারির ভরসা কিন্তু কেউ করো না। তবে আমি তোমাদেরকে একদমই ডিমোটিভেট করতে চাই না, করছিও না। আমি শুধু রিয়ালিটিটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বাস্তবটা কিন্তু প্রচণ্ড টাফ, সেটা তোমাদেরকে বুঝতে হবে। যারা শুধুমাত্র প্রাইমারি টেট একদম ভেবেই নিয়েছো যে আমি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হব, জানি না সেই স্বপ্নটা সত্যি হবে কি না। বাস্তবটা এখন এমনই, সবাই আমরা যারা ডিএলএড করেছি প্রত্যেকেরই স্বপ্ন যে আমরা একদিন না একদিন স্কুলে পৌঁছাবো। সেটা আদেও কবে হবে, বা আমরা যদি পাসও করি সেই রিক্রুটমেন্ট কবে সম্পন্ন হবে। এখন তো বলছে কোনো শূন্যপদই নাকি নেই। যেখানে বলেছিল 1 লক্ষ শূন্যপদ, সেখানে এখন নাকি 50,000ও শূন্যপদ নাকি নেই। তো বুঝতেই পারছো। তাই বলবো শুধুমাত্র প্রাইমারি টেটকে লক্ষ্য না রেখে অন্যান্য পরীক্ষাগুলো একটু ভাবনা চিন্তা করো। তোমাদের যাদের এখনও বয়স আছে তারা, আমি বলবো এসএসসির জন্য ট্রাই করো, বা সামনে রেল এক্সামগুলো আছে, রেলটা ভালোভাবে দাও, তাহলেই হয়ে যাবে। আর কখনো ডিমোটিভেট হবে না। যদি একটা লক্ষ্য স্থির রাখো, তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাও। আশা করছি তোমাদের প্রত্যেকের উত্তর আমি দিতে পেরেছি। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, আমি সেসবের উত্তরও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে।